ঘটনার সূত্রপাত মূলত সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাকে কেন্দ্র করে। অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়া এবং দশম শ্রেণীর ছাত্র আলিফের একটি আপত্তিকর মুহূর্ত বিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়ে। শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে চরম সিদ্ধান্ত নেয় এবং দুই শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে উভয়কেই টিসি দিয়ে বহিষ্কার করে। বহিষ্কারের পর মারিয়ার মা স্কুলে এসে মুচলেকা দিয়ে মেয়েটির ছাত্রত্ব বাঁচানোর জন্য আকুল আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই দিন অর্থাৎ 15ই জুন স্কুল ছুটির পর মারিয়া আর বাড়ি ফেরেনি। লোকলজ্জা, পরিবারের মুখোমুখি হওয়ার ভয় এবং স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার চরম মানসিক চাপ একটি 13 থেকে 14 বছরের কিশোরীকে কতটা কোণঠাসা করে ফেলেছিল তা সহজেই অনুমেয়। এই সামাজিক একাকিত্বই তাকে অপরাধীদের সহজ শিকারে পরিণত হওয়ার দিকে ঠেলে দিয়েছে বলে ধারণা করা যায়। নিখোঁজের কয়েকদিন পর জার্মিতা ইউনিয়নের একটি বাঁশঝাড় থেকে মারিয়ার দ্বিতীয় এবং একটি দগ্ধ লাশ উদ্ধার করা হয়। বর্তমানে মারিয়ার নানা বাড়িতে আলিফকে আটকে রাখার পর সে পুলিশের হেফাজতে রয়েছে। এ জায়গায় আমাদের অত্যন্ত সতর্ক ও যৌক্তিক হওয়া প্রয়োজন। থানার ওসি স্পষ্ট জানিয়েছেন, আলিফের সম্পৃক্ততা এখনও নিশ্চিত নয়। সিসিটিভির ঘটনায় আলিফ নৈতিকভাবে বিদ্যালয়ের নিয়মের দৃষ্টিতে অপরাধী হতে পারে, কিন্তু একটি নৃশংস খুনের মাস্টারমাইন্ড সে কিনা তা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। আমাদের সমাজে প্রায়শই দেখা যায়, কোনো অপরাধের সাথে নাম জড়ালেই চূড়ান্ত সত্য জানার আগেই অভিযুক্তের পরিবার ও তার জীবনকে নরক বানিয়ে দেওয়া হয়। আবেগতাড়িত হয়ে আলিফকে যদি এখনো মূল খুনি হিসেবে ধরে নেওয়া হয়, তবে আসল অপরাধীরা আড়ালে আবডালে পার পেয়ে যেতে পারে। আলিফ কিশোর অপরাধী হলে তার বিচার কিশোর আইনে হবে, কিন্তু প্রমাণ ছাড়া জনরোষ বা অন্ধ আবেগের বশবর্তী হয়ে তার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া কোনো সুস্থ সমাজের লক্ষণ নয়। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গল্প ঘুরছে। কেউ নিশ্চিতভাবে একজনকে দায়ী করছে, কেউ আবার অন্য তথ্য দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত সত্য জানে না সাধারণ মানুষ, সত্য জানে না মাহিয়ার পরিবারও। সত্য খুঁজে বের করার দায়িত্ব এখন তদন্তকারীদের। ফরেনসিক রিপোর্ট, ময়নাতদন্ত, ডিজিটাল তথ্য, সাক্ষ্য প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। তবে একটা বিষয় নিশ্চিত, মাহিয়া আর ফিরবে না, তার পরিবারের চোখের পানি আর থামবে না। কিন্তু তারা অন্তত একটি উত্তর পাওয়ার অধিকার রাখে। মাহিয়া কেন বাড়ি থেকে বের হয়েছিল? 6 দিন সে কোথায় ছিল? কারা তার সঙ্গে ছিল? আর শেষ পর্যন্ত তার সঙ্গে আসলে কি ঘটেছিল? এই প্রশ্নগুলোর উত্তরই এখন পুরো এলাকার মানুষের সবচেয়ে বড় অপেক্ষা। একটি 14 বছরের মেয়ের জীবন শেষ হয়ে গেছে, এটিই সবচেয়ে বড় সত্য। এখন প্রয়োজন প্রকৃত অপরাধীদের শনাক্ত করা। যেই জড়িত থাকুক, তার পরিচয় যাই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা। কারণ মারিয়ার পরিবার শুধু একটি উত্তর চায়, তাদের মেয়েটির সঙ্গে আসলে কি ঘটেছিল, আর সেই উত্তর পাওয়ার অধিকার তাদের আছে।